বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞান অংশে আমরা আলোর প্রতিফলন অংশে অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর 6টি অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি নির্ণয়, এই বিষয়ের পড়ার যে ধারাবাহিকতা সেটিতে আমরা পূর্বের ক্লাসে আমরা 6টা অবস্থান সম্পর্কে জেনেছি। এর 1 নম্বরটা হলো অসীম, 2 নম্বরটা হলো অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে, 3 নম্বরটা হলো বক্রতার কেন্দ্রে, 4 নম্বরটা হলো বক্রতার কেন্দ্র আর ফোকাসের মধ্যে, 5 নম্বরটা হলো ফোকাসে, 6 নম্বরটা হলো ফোকাস এবং আলোক কেন্দ্রে মানে মেরুর মাঝখানে। আমি ছবি আঁকানোর যে নিয়মগুলো তোমাদের দিয়েছি সেটি হলো যে প্রধান অক্ষ বরাবর যদি সমান্তরাল আলোক রশ্মি আসে তাহলে এটি ফোকাস দিয়ে গমন করবে, অথবা ফোকাসের মধ্য দিয়ে আসলে এটি প্রধান অক্ষের সমান্তরালে যাবে। আরেকটা নিয়ম কি বলেছিলাম যে বক্রতার কেন্দ্র অথবা বক্রতার ব্যাসার্ধ বরাবর যে রশ্মি আসবে সেটি যে পথে আসবে সেই পথেই ফিরে যাবে, সেটি প্রধান অক্ষ বরাবর হোক অথবা অন্য কোনো গৌণ অক্ষ বরাবর হোক। এটি কেন ওই একই পথে ফিরে যায়? কারণ বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যে রশ্মিটা আসে সেটি ওই দর্পণের ওপর ওই বিন্দুতে লম্ব হয়। এটুকু পড়াছি কিনা? জি স্যার। কোনো সমস্যা আছে? না স্যার, এখানে কোনো সমস্যা নাই। তুমি আমাকে এই অধ্যায় নিয়ে একটা রিভিউ দিয়েছিলে, যদিও আমি আজকে ফাইনাল রিভিউটা তোমাকে চাচ্ছি না, কিন্তু তুমি যেটা এর আগে বলেছিলে সেটা হলো যে এই অধ্যায়ের অনেকগুলো থিম হয়তো তোমার স্কুলে অথবা অন্য কোনো জায়গায় তুমি হয়তো কিছুটা নিজের থেকেও পড়াশোনা করার চেষ্টা করছো, এগুলো বেশ কঠিন লাগছে। তো সেই কঠিনটা কি কিছুটা হলেও সহজ হয়েছে কি? জি স্যার, আলহামদুলিল্লাহ অনেকটাই সহজ হয়েছে। বিশেষ করে তারপর স্যার আমি আপনার রিপিট ক্লাসগুলো দেখার পর বেশ সহজ লাগছে। মানে বারবার আমি পিছে টেনে টেনেও দেখছি স্যার, বেশ সহজ লাগছে পরে। হ্যাঁ, এটাই ভিডিও থাকার তো এই কঠিন সুবিধা, ভাবটা এটাই দূর হয়ে গেছে। ভিডিও থাকার তো সুবিধা এটাই যে তুমি একটা ক্লাস করতেছো, আমার এই কথা তোমার ওই ইথারের মাধ্যমে হোক আর এমনি শূন্য মাধ্যমেই যাক, এটা যদিও তাড়িত চুম্বক তরঙ্গ আকারে তোমার কাছে যাচ্ছে, তুমি সেই মানে ভিন্ন একটা জেলায় বসে তুমি এই ক্লাসটা করতেছো। আজকে আমাদের ইন্টারনেটের কল্যাণে হয়তো আমাদের দূরত্বটা অনেক কমে গেছে, বাট ভিডিও থাকার সবচেয়ে বড় সুবিধা এটাই যে পড়া ভুলে গেলেও আমি ভিডিও দেখে পড়াগুলো আবার মনে করে নিতে পারছি। তো আমার এই চ্যানেলে যে ভিডিওটা দেওয়া হচ্ছে এটি তো মূল উদ্দেশ্য ওটাই। আমার তো আর ওই মানে মানুষকে ভিডিও মানে প্রচার করা অথবা নানান রং চং লাগিয়ে নানান ভাবে উপস্থাপন করা, এটার কোনো ইচ্ছা আমার নেই। আর একটা কথা হলো কি, এটা আমার বলতে কোনো বাধা নেই যে তুমি ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাইবা যে ভিডিওগুলোতে আমার চেয়েও ভালো কন্টেন্ট এবং আমার চেয়েও ভালো সেখানে উপস্থাপন অনেক কিছু আছে, বাট মূল বই ধরে একটা বিষয়কে দেখানো এবং সেগুলোকে স্টুডেন্টের মতো করে উপস্থাপন করা, এরকম সাজানো প্লেলিস্ট দেওয়া বিষয়গুলো আমার বিশ্বাস তুমি অধিকাংশ চ্যানেলগুলোতেই খুঁজে পাবো না। সেখানে তারা তাদের মতো করে একটা টপিক ধরে লাইভ ক্লাস নিচ্ছে, তারা হয়তো ওই বোর্ডে বুঝাচ্ছে, কিন্তু আমি ম্যাক্সিমাম ছেলে মেয়ের কাছ থেকে ওই ব্যাপারে রিভিউ নিছি, তারা ওই ক্লাসগুলো থেকে খুব ভালো কেন জানি বুঝতে পারে না। তো যে কারণের জন্য আমি আর এই যে স্ক্রিন শেয়ার করা যে ক্লাসগুলো, এটার রিভিউটা ভিন্ন।
এটাতে প্রত্যেকেরই অনুভূতি একটাই থাকে যে মনে হয় যে আপনি আমার পাশেই বসে আছেন, বাট আমি খালি আপনাকে দেখছি না। তো এই অনুভূতিটা যদি আসে তাহলেই শেখাটার মধ্যে এক ধরনের আন্তরিকতা তৈরি হয় এবং বিষয়টা ভালোভাবে হয়তো শেখার পরিবেশ তৈরি হয়। যাই হোক, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কোনোভাবে তোমাদের উপকার করে থাকে তাহলে হয়তো আমার এই পরিশ্রমটা সার্থক। এখন আসো, বিবর্ধন এগুলো মনে হয় পড়াইছিলাম, অবস্থান, আকৃতি, প্রকৃতি, এই বিষয়গুলো পড়াইছি। স্যার আমার একটা সমস্যা আছে স্যার। হ্যাঁ ওই হ্যাঁ, যে বলো। সৎ না অসৎ, এই বিষয়টা আমি ভালোভাবে বুঝতে পারি না। একটা সৎ আর আহ সৎ অসৎ বিম্ব নিয়ে প্রবলেম হবে না। আসলে সৎ আর অসৎ মানে হলো, সৎ মানে বাস্তব, অসৎ মানে হলো অবাস্তব। বাস্তবের অর্থ হচ্ছে যে যে প্রতিবিম্বটা সত্যি সত্যি তৈরি হয়েছে সেটি হলো বাস্তব, আর যেটা তৈরি হয়নি, কাল্পনিক, ইমেজিনারি, সেটা অবাস্তব।